58 দিন বিরতির পর আবারও সমুদ্রে মাছ ধরা শুরু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়, কিন্তু ইলিশের ভরা মৌসুমেও এখনো তার দেখা নেই। মাছের বাজারগুলো ইলিশ শূন্য, যা ধরা পড়ছে তা আকারে ছোট। এতে হতাশ জেলেরা। গবেষকরা বলছেন, ইলিশের বিচরণ ক্ষেত্র ও অভয়াশ্রমগুলো নষ্ট হয়ে যাওয়ায় আগের মতো ইলিশ ধরা পড়ছে না। আর মৎস্য কর্মকর্তা বলছেন, সমুদ্রে ঘোস্ট ফিশিং ও অবৈধ জালের ব্যবহার কমাতে পারলে মাছের উৎপাদন বাড়বে। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 12 জুন শেষ হয়েছে সমুদ্রে 58 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। এরপর কলাপাড়ার মৎস্যবন্দর ও উপকূলীয় সাগর মোহনা থেকে অন্তত 20,000 মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে নামে। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। এছাড়া অন্তত 10,000 খুঁটা জালের নৌকার জেলেরাও নামেন সাগরে। কিন্তু হতাশ হয়ে ফিরছেন জেলেরা। বেশিরভাগ ট্রলারই আলিপুর ও মহিপুর মৎস্যবন্দরে ফিরছে সামান্য কিছু মাছ নিয়ে। জেলেরা জানান, সমুদ্রের শত শত কিলোমিটার দক্ষিণে গিয়েও জালে ইলিশ ধরা পড়ছে না। আর যা ধরা পড়ছে তা বিক্রি করে জ্বালানি খরচও উঠছে না। সাগরে মাছ অনেক কম, মাছ নাই। কিছু বোট, 2-1টা বোট পড়ছে, অল্প 200-150টা অল্প মাছ নেই। গোড়া এই মার্কেটে গোড়া 10-12 5-7টা তো 10টা বোট উঠছে। সবচেয়ে বেশি ক্ষতি করতেছে হোনার রেণু, যে চিংড়ি মাছের রেণু ধরা হয়, ওইখানে অনেক মাছ মারা যায়, কিন্তু ওই কারণে বেশিরভাগ ক্ষতি হয়। এখন জালেরা মাছ পাইতেছে না এবং কষ্ট করতেছে। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, অবৈধ জালের ব্যবহার না কমালে নিষেধাজ্ঞা দিয়েও কাঙ্ক্ষিত ইলিশ মিলবে না। আর গবেষকরা বলছেন, ইলিশের বিচরণ ক্ষেত্র ও অভয়াশ্রমগুলো নষ্ট হয়ে যাওয়ায় আগের মতো ইলিশ ধরা পড়ছে না। আগে আপনার ওই নেট জালটা বন্ধ করতে হবে, তাহলে নদীতে ভরপুর মাছ থাকবে। ওই ট্রলিংয়ে গুঁড়া মোড়া মাছের ডিম জাথা সব কাছে লয়ে পড়ে। ট্রলিংয়ের জন্য বেশি জাইলে আর কোনো মাছই পায় না। আর এক সময় এই আদ্রামানিক নদী কিন্তু বেবি ইলিশ বা জাটকার জন্য বিখ্যাত ছিল। জাটকাগুলো এখানে বেড়ে উঠতো, তারপরে আস্তে আস্তে সমুদ্রের দিকে যেত। এখন মা ইলিশ আসে না, ডিমও পারে না, জাটকা ইলিশও নাই। এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা জানান, সমুদ্রে ঘোস্ট ফিশিং ও অবৈধ জালের ব্যবহার কমাতে কাজ করছেন তারা। মৎস্য অধিদপ্তর আমরা সাম্প্রতিককালে আমাদের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট থেকে আমাদের জেলেদেরকে, বিশেষ করে ট্রলারের মাঝিদেরকে এই সমুদ্র দূষণ, ঘোস্ট নেট বা ঘোস্ট ফিশিং সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করে তুলছি। এবং কাছাকাছি আমাদের যে অব্যবহৃত যে জালগুলো আমাদের ল্যান্ডিং সেন্টার বা এর কাছাকাছি থাকে, সেইগুলোকে ডিস্ট্রয় করার জন্য আমরা ব্যবস্থা নেব। এগুলো আপাতত বার্ন করে ফেলাটাই উত্তম। গত বছর পটুয়াখালী জেলায় ইলিশ ধরা পড়েছিল 72,000 মেট্রিক টন, আর এই মৌসুমে এখনো পর্যন্ত পাওয়া গেছে 20,000 মেট্রিক টন ইলিশ। শরীফ আজাদ প্রীতম, 71।